ওকে, এবার আমরা শুরু করি আমাদের কাজ। প্রথমে কি করলাম, কিছুই না, একটা index.html এ কি করলাম, জাস্ট একটা div নিলাম, নিয়ে বাই ডিফল্টে এটাতে 0000 লেখা দিয়ে দিলাম, দিয়ে একটা ক্লাস ধরলাম, একটা আইডি ধরলাম। এবার কি করব, আমি style.css এ যাব। প্রথমে বডি, ব্যাকগ্রাউন্ড কালার এটাকে চেঞ্জ করে দিই 1, ঠিক আছে, কালো বানাই দিলাম। ডিসপ্লে বানাই দিলাম ফ্লেক্স। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। অ্যালাইন আইটেমস এটারও সেন্টার। এরপরে কি করব, হাইট 100 ভার্টিক্যাল হাইট, ঠিক আছে। এরপরে কালার দিলাম, অর্থাৎ লেখার কালার #0f0, ঠিক আছে, সবুজ। এবার ফন্টটাকে চেঞ্জ করলাম, ফন্ট ফ্যামিলি কুরিয়ার নিও, কুরিয়ার মনোস্পেস, ঠিক আছে। ওকে, গেল। এটা হচ্ছে বডি। হ্যাঁ, এবার আমি এই যে ক্লক ধরছিলাম, ক্লকের ক্লাসটাকে নিয়ে কাজ করব। ক্লক কি করব, এটা ফন্ট সাইজটাকে একটু বাড়াবো, 5 rem, পরে প্যাডিং দিব। ডিজাইন আপনার নিজের কাছে, এক একজন এক একভাবে করে। আপনার মূলত বোঝার দরকার হচ্ছে ফাংশনটা। বর্ডার দিলাম 4 পিক্সেল, সলিড বানাইলাম। তারপরে কি করলাম, একটা কালার দিলাম 0f0। হ্যাঁ, তারপরে বর্ডারে একটা রেডিয়াস দিলাম, পরের রেডিয়াস কি দিলাম 10 পিক্সেল। দেন কি করলাম, বক্স শ্যাডো দিলাম 0 0 20 পিক্সেল। হ্যাশ, কেউ ওয়ার্ডপ্রেস জানেন? 0f0, এমন কেউ আছেন যে ওয়ার্ডপ্রেস জানেন? জি স্যার। ওয়ার্ডপ্রেস জানেন? জি স্যার, অনেক আগে দেখা হয়েছে। একটা প্রজেক্টের কাজ করতেছি আর কি, চাইলে দেখতে পারেন। হ্যাঁ, জি স্যার, তাহলে বেশি কি আছে, তাহলে দেখাতে পারেন। টোটাল 10,000 টাকা দিব সার্ভার ডোমেন সহ, 1 জিবি 2 জিবি সার্ভার ডোমেন, আর হচ্ছে আপনার বানানো। সার্ভার ডোমেনে চলে যাব প্রায় 4.5 এর কাছাকাছি, 4.5 না, কারণ হচ্ছে সার্ভার হচ্ছে 1200, আর হচ্ছে আপনার কিনছে হচ্ছে কিনছে হচ্ছে আপনার 1700 ডোমেন, সরি কি বলি 1400, আর সাথে হচ্ছে আপনার ডোমেনে গেছে 1700, 1700 আর হচ্ছে 1200, কত গেল, 7 2 9, 2900 গেছে সার্ভার ডোমেন কিনতে। এখানে আমার যাবে হচ্ছে, আর আমার বানানোর খরচ হচ্ছে 5,000, টোটাল 10,000 টাকা দিব আর কি। আচ্ছা, আমরা ডিজাইন করলাম, এবার কি করব, এবার কাজ করবো আমরা কিসে, আমরা স্ক্রিপ্টে কাজ করবো। একটা ফাংশন বানাবো ক্লক নামে, একটা ফাংশন বানালাম। এবার কি করব, একটা কনস্ট্যান্ট নিব, মানে বর্তমানে নাও টাইম, ঠিক আছে, কনস্ট্যান্ট সমান নাও সমান নিউ ডেট অবজেক্ট। হ্যাঁ, এই ডেট অবজেক্টের ভিতরে কি আছে, আমার সময় দিন তারিখ সব আছে, তাই না? আচ্ছা, ডেট অবজেক্ট পড়াইছিলাম না? জি স্যার। এবার কি করব, কনস্ট আওয়ার ঘন্টা ধরব, স্ট্রিং এ কনভার্ট করব, নাও ডট গেট কি আওয়ার্স, মনে আছে এগুলা, ডট অ্যাট স্টার্ট, ঠিক আছে।
0, ঠিক আছে। ক্যারেক্টারটাকে একটু পরে বোঝাচ্ছি। 0, ঠিক আছে, স্ট্রিং এর ভিতরে দিব। এবার আসি, এবারকে মিনিট এবং সেকেন্ড লাগবে। সেম সিস্টেমে জাস্ট এটাকে কপি পেস্ট করি, এখানে দিব মিনিট, মিনিট, এখানে গেট আওয়ারের বদলে গেট মিনিটস, আর এখানে সেকেন্ড, সেকেন্ড, গেট আওয়ারের বদলে কি দিব, গেট গেট। সেকেন্ড। ওকে, ধরাধরি শেষ। ধরাধরি বলতে কি, আমার মিনিট সেকেন্ড এগুলো নেওয়া শেষ। এবার document dot get element by id, আইডিটা কি দিছিলাম আমি এখানে, কপি করলাম, পেস্ট করলাম। তো ক্লকটাকে ধরবো, ধরে এটা টেক্সট যে কন্টেন্টটা আছে, টেক্সট কন্টেন্টের ভিতরে ইনার এসটিএমএল ও আমি দিতে পারি। টেক্সট কন্টেন্টের ভিতরে কি করব, হ্যাশট্যাগ দিলাম, তাহলে কাকে ঢুকাবো, আওয়ারকে। এটা তো এখন বুঝেন তাই না, সময় তো বুঝতেন না, এখন তো বুঝেন এখন কি করতেছি। জি স্যার। বড়াইছি, এরপরে কি করবো, এটা মিনিট, এরপরে কি করব, আমরা চাইলে স্যার আমার মাথার উপর দিয়ে সবকিছু যাচ্ছে। কার, আমার আমিটা কে দেখি স্যার, আমিটা কে, আচ্ছা নিও, কিছুই বুঝতেছি না। বুঝবেন কেমনে, আমরা এটি বুঝন লাগবো না, আমরা আপনার হাজবেন্ডের বুঝন দাদা। আপনি যদি ক্লাসের রেকর্ড গুলো দিয়ে দিতেন তাহলে তো আমি একটু হলেও বুঝতে পারতাম, এখন দিয়ে তাও দেবো, হচ্ছে না। দিয়ে দেবো, দিয়ে দেবো, টেনশন নাই। আসলে সিরিয়ালে দিতে হতো, সিরিয়াল ব্রেক করলে তো বিপদ। অবশ্যই সিরিয়াল ওয়ে দিতে হবে, না হয় আমি কিছু বুঝবো না। সমস্যা নাই, না বুঝলে ইমন ভাই ভালো বুঝছে, ইমন ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তারপরে জানি সুস্মিতা আপু বুঝছে, আমার সাথে কথা বলতে পারেন। আগে তো রেকর্ড দেখতে হবে আমাকে, তারপর আমি না বুঝলে ওনাদেরকে জিজ্ঞেস করতে পারি। হুম, সেখানে কি হয়েছে, কি করলাম, জাস্ট আওয়ার্স মিনিট এবং সেকেন্ডটাকে এখানে কি করলাম, পাস করে দিলাম। এরপরে সেট ইন্টারভাল, এটা কি করে, এটা হচ্ছে মানে যে ফাংশনটা হবে এটা নির্দিষ্ট একটা ব্রেক নিয়ে এরপরে চলবে, ঠিক আছে। কারণ আমার ইয়াটা কি, আমার আপডেট ক্লক কি অল টাইম চলবে তো হবে না, কি করতে হবে, আমার একটা ব্রেক দিতে হবে না, প্রতি 1 সেকেন্ড পর পর দেখাতে হবে না, ঘড়ি তো আমার কি প্রতি 1 সেকেন্ড পর পর টাইম চেঞ্জ করবে তাই না। 60 সেকেন্ড পর পর স্যার, 1 সেকেন্ড পর পর তো সেকেন্ড চেঞ্জ ওই হবে। তো সেকেন্ডই তো আমি চেঞ্জ করব, সেকেন্ডের চেঞ্জ আমি এখানে দেখাইতেছি না, সেকেন্ডটা তো আমি এখানে দেখাচ্ছি। আমার এখন এখানে ইন্টারভাল, আমার কম্পিউটার কাজ করে মিলি সেকেন্ডে, অনেক কম্পিউটার কাজ করে ন্যানো সেকেন্ডে, ঠিক আছে। তো এখন আমার কি করতে হবে, মিলি সেকেন্ডে আমার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাই না। নাহলে কি হবে, নাহলে আমার ঝামেলা বেঁধে যাবে। আমার ব্রেন কিন্তু মানে মিলি সেকেন্ড বুঝে না, ব্রেন বুঝবে সেকেন্ড, ঠিক আছে। এখন আবার কি করতে হবে, এটাকে এই ফাংশনটাকে লিখতে হবে, আপডেট ক্লক, ক্লক ফাংশনটাকে লিখতে হবে, কমা এই ক্লকটা কতক্ষণ পর পর, ইন্টারভাল কতক্ষণ হবে, 1000 মানে 1 সেকেন্ড, ঠিক আছে, এখানে মিলি সেকেন্ডে দেওয়া হয়, 1000 মানে 1 সেকেন্ড। এরপরে কি করবো, আমি ফাংশনটাকে কল করে দিব, ক্লক ফাংশনটাকে কল করে দিলাম, বাস শেষ। দেখি এবার আমার কাহিনী কতটুকু, এই যে ঠিক আছে। জি স্যার। ক্লিয়ার, আবার বুঝাই দেখেন, এগুলো তো স্টাইল মিস্টাইল, এগুলো বোঝানোর দরকার আছে। না স্যার, সিএসএস বুঝাতে হবে না। এখানে কি করলাম, আমি একটা ফাংশন বানাইলাম, ওকে, ফাংশন বানাইলাম, আমি কি করলাম, ডেট অবজেক্টটারে ধরলাম, কল করলাম, হ্যাঁ। আমার কি, আমার এই ডেট অবজেক্টের ভিতরে আমার ডেট আছে, আমার টাইম আছে, আমার ঘন্টা আছে, আমার মিনিট আছে, সব আছে। আমি কি করলাম, এটা স্ট্রিং এ কনভার্ট করলাম। এটা বাই ডিফল্টলি কিসে থাকে, বাই ডিফল্টলি এটা হচ্ছে সংখ্যা আকারে থাকে, তো এটা মানে নাম্বারস আকারে থাকে, এটা আমি কি করলাম, স্ট্রিং এ কনভার্ট করলাম, ঠিক
ঠিক আছে, কনভার্ট করে এটা কি করলাম। আচ্ছা এখানে প্যাড স্টার্ট দিয়ে কি বুঝাইছি একটু বুঝে আসি তো। হুম, ও আচ্ছা বুঝছি। প্যাড স্টার্ট দিয়ে কি করছে, দেখেন আমার যদি আমি এখানে প্যাড স্টার্ট না দিতাম আমার বাই ডিফল্টলি আমার প্রিন্ট কত 7, ঠিক আছে। মানে যদি একের ঘর থাকতো, ঠিক আছে, অর্থাৎ 1 2 3 4 মানে 9 পর্যন্ত আমাকে কি প্রিন্ট করতে হতো 1 2 3 এভাবে। কিন্তু আমার ঘড়িটা আমরা কিভাবে দেখি 0 1 0 2 এভাবে দেখি না। জি স্যার। এভাবে যখন আমরা দেখি তো এই প্যাড স্টার্ট দিয়ে কি করলাম আমি এর আগে 0 কে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আমি দিলাম কয়টা সংখ্যা দেখাবে, দুটা সংখ্যা দেখাবে এবং আগের সংখ্যাটা কি দেখাবে 0 দেখাবে। জাস্ট প্যাড স্টার্ট দিয়ে আমি এটা উল্লেখ করে দিলাম। ওকে ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। ওকে, এবারে এখানে নাও আওয়ারটাকে ধরলাম, ধরে প্যাড স্টার্ট দিলাম, আবার মিনিটকে ধরলাম প্যাড স্টার্ট দিলাম, তারপর কি করলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ আমার এখন তো এটাকে কি করতে হবে প্রিন্ট করতে হবে না। কি করতে হবে কার ভিতরে, এখানে 0 0 আছে 0 0 এর ভিতরে আমি চাইলে ইনার এসটিএমএল কি করতে পারতাম ইউজ করতে পারতাম। তারপরে আমি কি টেক্সট কন্টেন্ট ইউজ করছি, এটা কোনো সমস্যা না, দুইটার কাহিনী এক। টেক্সট কন্টেন্ট সমান তার ভিতরে কারো ঢুকাইছি, প্রথমে আওয়ারে ঢুকাইছি, তারপর একটা সেমিকোলন দিছি, তারপরে মিনিটে ঢুকাইছি, সেমিকোলন দিছি, সেকেন্ডে ঢুকাইছি, তাই না? জি স্যার। এবারে কাজটা কি করলাম, একটা ইন্টারভাল দিছি, অর্থাৎ কি প্রোগ্রামটা কিছু সময় পর আপডেট হবে, ঠিক আছে। কত সময় পর পর আপডেট হবে, যদি আমি এটা না দিই তাহলে কি সে প্রতি সময় আপডেট করতেই থাকবে, ঠিক আছে। প্রতি সময় এটা বারবার কল হইতেই থাকবে, বা এমন হইতে পারে কি একবার কল হচ্ছে, আচ্ছা আমি এটাকে সরাই দিই, হ্যাঁ সরাই কমেন্ট করে দিই, দেখি তো কি হয়। বাস আবার কল হয়েছে, দেখেন অটো রিস্টার্ট হবে না, ঠিক আছে। মানে অটো এটা কি করতেছে একটা নির্দিষ্ট সময় পর পর আমার এই ফাংশনটাকে সে চালাইতেছে, ঠিক আছে। স্যার এখানে যে 1000 এর কাজটা কি? 1000 হচ্ছে কম্পিউটার কাজ করে মিলি সেকেন্ডে, ঠিক আছে। 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, আমার তো মিলি সেকেন্ড প্রয়োজন নাই, আমার কি প্রয়োজন সেকেন্ড প্রয়োজন। আমি মিলি সেকেন্ডে সেকেন্ডে কনভার্ট করছি, ঠিক আছে। তো এটা কি করতেছে, এটা প্রতি 1 সেকেন্ড পর পর আমার ফাংশনটাকে কি করতেছে কল করতেছে, ঠিক আছে। যদি আমি এটা না দিতাম তাহলে কি দুই যে থামা থাকবে ঘুরি আর চলবে না, মানে ব্যাটারি শেষ, ঠিক আছে। এটা কি করতেছে প্রতি 1 সেকেন্ড পর পর আমার ঘড়িটাকে আপডেট করতেছে টাইমটা, ঠিক আছে ক্লিয়ার? জি স্যার।